জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে সাম্প্রতিক ঘটনাগুলো জঙ্গিবাদী কাজ, আন্দোলনকারীরা দেশের সম্মান নষ্ট করেছে বললেন প্রধানমন্ত্রী। নিহতদের স্মরণে দেশের শোক আজ, সরকারি হিসেবে কোটা আন্দোলনের 150 জনের মৃত্যু, এই সংখ্যা সঠিক নয় দাবি মির্জা ফখরুলের। ভোরে নিয়ে খাইয়ে ছবি প্রকাশের মশকরায় বিরক্ত হাইকোর্ট, বিক্ষোভে গুলি না করার নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে 14 দলের বৈঠকে। এতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের কেন্দ্রীয় নেতাদের জরুরি বৈঠকের পর বিস্তারিত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে, আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি। তাই মনে করি বাংলাদেশের সাংবিধানিক ধারা, গণতান্ত্রিক ধারা, রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী, জঙ্গি, সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করার দরকার। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। 14 দল মনে করে যে এই মুহূর্তে আজকে আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং তার মধ্য দিয়ে এই দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী জঙ্গি উত্থান না ঘটাতে পারে সে ব্যবস্থা নিতে হবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দেশের সম্মান ধূলিসাৎ করেছে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে ছাত্রলীগের নেতৃত্বের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সব কথা বলেন। সরকার প্রধান আরো বলেন, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি দেশের মানুষের মৌলিক অধিকার ও উন্নত জীবন নিশ্চিতে তার সরকার কাজ করছে, কিন্তু তাকে খাটো করতে কোটা সংস্কার আন্দোলনের নামে দেশের সম্মান টেনে নামানো হলো। কার স্বার্থে এগুলো করা হলো প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে বাংলাদেশ যাতে চলতে পারে সেই সম্মান তিনি এনে দিয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, তা কেউ অস্বীকার করতে পারবে না। প্রধানমন্ত্রী ছাত্রলীগের নারী নেতাদের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন। কারফিউ শিথিলে কর্মব্যস্ত রাজধানী, জনজীবন স্বাভাবিক হতে শুরু করায় অধিকাংশ সড়কে অফিসগামী মানুষের পাশাপাশি যানবাহনের সংখ্যাও বেড়েছে। সকালে রাজধানী বিজয় সরণি, শ্যামলী সহ গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ সামলাতে হচ্ছে ট্রাফিক পুলিশের। আজও সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান পুরো রাজধানী জুড়েই। বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছে সেনাবাহিনী। এদিকে সোমবারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কোটা সংস্কার আন্দোলন নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন হচ্ছে আজ। সেই অনুযায়ী কালো ব্যাজ ধারণ ও মসজিদগুলোতে দোয়া করা হবে। মন্দির, গির্জা, প্যাগোডাতে থাকবে বিশেষ প্রার্থনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান আন্দোলনে সরকারের অত্যাচার, নির্যাতন চালানোর ঘটনাকে বর্বরোচিত ও কাপুরুষোচিত। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে দমন নিপীড়ন বন্ধের দাবি জানান তিনি। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে ভয়ভীতি দেখিয়ে নির্যাতনের চিত্র প্রকাশ হতে দিচ্ছে না সরকার। কারফিউ চলা অবস্থায় ব্লকেড রেড দিয়ে গ্রেফতারের নিন্দা জানান তিনি। আন্দোলনকারীদের বাসায় অভিযানের নামে লুটপাটের অভিযোগও করেন মির্জা ফখরুল। সব দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি। বলেন, চলমান আন্দোলনে সরকার প্রকাশিত নিহতদের নাম ও সংখ্যা গ্রহণযোগ্য নয়। অবিলম্বে নিহতদের তালিকা প্রকাশের দাবি জানান বিএনপির মহাসচিব। সেই সাথে মামলা প্রত্যাহার, রিমান্ডে নির্যাতন
নির্যাতন বন্ধ ও অবিলম্বে সবার মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।